ফকিরা ভাই কিন্তু এখানে চাইতে আসে নাই বা নিতে আসে নাই। শিল্পী সমিতি ডিসিশন নিয়েছেন যে আমরা ফকিরা ভাইয়ের পাশে আছি, কিন্তু আর্থিক শব্দটা ব্যবহার করে আমি ফকিরা ভাইকে ছোট করতে চাই না। কিন্তু শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছে। ফকিরা ভাই কিন্তু এখানে চাইতে আসে নাই বা নিতে আসে নাই, আজকে আসে প্রিয় প্রাঙ্গণ ঘুরে যেতে। আমরা শিল্পী সমিতি হয়তো আপনারা 1 বছরে লক্ষ্য করেছেন, আমাদের এমন কোনো ভিডিও ফুটেজ পেয়েছেন যে আমরা কাউকে কোনো প্যাকেট দিচ্ছি বা কাউকে চাল ডাল দিচ্ছি বা কাউকে একটা জামা কাপড় দিচ্ছি? আমাদের বর্তমান ক্যাবিনেট 2024 আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু এমনভাবে কাজ করছি, চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা কিন্তু অনেক কিছু করছি, যেটা হচ্ছে আমরা চাই না যেটা হচ্ছে শিল্পীদের সম্মান মানক্ষুণ্ণ হোক। আজকে আপনাদের সামনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশবাসীর কাছে যারা একজন ফকিরার সৃষ্টি করেছেন, একজন চলচ্চিত্র অভিনেতা ফকিরার যাদের ভালোবাসার কারণে ফকিরা হতে পেরেছেন, দেশবাসীর কাছে দোয়া চাওয়ার জন্য কিন্তু আপনাদের সামনে ফকিরা ভাই এসছে। কারণ উনি এই যে আজকে যে ওনার যে সিচুয়েশন, আল্লাহ জানি না ওনাকে আবার ক্যামেরার সামনে আনতে পারবে কিনা, কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ সকলের সামনে। উনি সকলের কাছে আজকে আমি কথা বলতেছি, হয়তো উনি বলছেন না, কিন্তু এই আমার উসিলায় হয়তো বা দেশবাসীর কাছে কিন্তু তিনি একটা দোয়া চাওয়ার সুযোগ কিন্তু হয়েছে। আচ্ছা, এইটা যেটা হচ্ছে যে আমরা আসলে হয় কি, ধরেন একটি বিষয় হচ্ছে আপনি দেখবেন আপনার একজন বন্ধুর সঙ্গে যদি 6 মাস 1 বছর যোগাযোগ না থাকে, আপনার এই বন্ধু অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও কিন্তু আপনি জানবেন না। তো আমরা কিন্তু চলচ্চিত্রের বিগত প্রায় 10-12 বছর 15 বছর ধরে কিন্তু দুঃসময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। আগের মতো কাজ নেই, অনেক শিল্পীরাই ঘরে বসা, কখন অসুস্থ হচ্ছে কখন কি হচ্ছে আমরা কিন্তু পরিবার থেকে যদি না জানায়, যেমনটা আমরা এই যে এবার যেটা করলাম অনুষ্ঠানটা, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, যে অনুষ্ঠানটা করলাম আমরা অনেক প্রয়াত পরিবারদেরকে পাই নাই। কেন? যখন যেই শিল্পী যে নাম্বারটা ব্যবহার করতেন, এই নাম্বারটা কিন্তু আমাদের কাছে লিস্টে আছে, বা আগে যেই বাসাটা থাকতেন সেই বাসাটা আমাদের স্টাফরা চিনতেন। কিন্তু যখন ওই পরিবারের শিল্পীটা মারা গেছেন, তখন তারা যখন বাসা শিফট করে অন্য জায়গায় চলে যাচ্ছে, কেউ দেশের বাইরে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু আমরা অনেকের খোঁজখবর নিতে পারছি না। এবং আবার এই অনুষ্ঠানের পরে কিন্তু অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তো চলচ্চিত্র শিল্পী সমিতি গত 3 দিন আগে যখন ফকিরা ভাইয়ের এই বিষয়টি আমাদের নজরে আসে এবং যাই, গত 28শে সেপ্টেম্বর আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে আমাদের কার্যনির্বাহী পরিষদের মিটিং হয়েছে। সেখানে কিন্তু উল্লেখযোগ্য কোনো আলোচনার মধ্যে কিন্তু ছিল ফকিরা ভাইয়ের শারীরিক অবস্থা নিয়ে, এবং আমরা সেখানে একটা ডিসাইডও করেছি যে শিল্পী সমিতি ওনার পাশে আছেন। অর্থাৎ আপনাকে যদি কেউ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমি তোমার পাশে আছি, নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে তার পাশে থাকা। তো শিল্পী সমিতি ডিসিশন নিয়েছেন যে আমরা ফকিরা ভাইয়ের পাশে আছি। নট অনলি ফকিরা ভাই, আমরা কিন্তু এরকম অনেক আমাদের প্রত্যেক মাসে আমরা শিল্পীদের জন্য কি করছি কিন্তু আমরা জানি। শুনেন, আমি একটা কথা বলি, এখন তো ফকিরা ভাইয়ের নতুন ড্রেস লাগবে না, আমি তা দিচ্ছি, লাগবে না। তো পাশে থাকা মানেই হচ্ছে তাকে আমরা ডাক্তার দেখাইতে পারি স্যার। তো যেটা হচ্ছে যে আমরা ওনার চিকিৎসার জন্য যা লাগবে, মেডিসিনটাও তো আর ফ্রি পাওয়া যাবে না, কিন্তু আর্থিক শব্দটা ব্যবহার করে আমি ফকিরা ভাইকে ছোট করতে চাই না। কিন্তু শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছে। শিল্পী সমিতি আমরা কাজ করে যাচ্ছি, কখনো ক্যামেরার আড়ালে কখনো গোপনে, কিন্তু যেহেতু শিল্পী সমিতির কাজ তো আর সিনেমা বানানো না, শিল্পী স্বার্থ রক্ষায় শিল্পীদের সেবায় কাজ করা, এবং সেই অনুসারে কিন্তু আমরা কাজ করছি।